এটা ইলেকট্রিক চুলা। এটা বিদ্যুতে চলে। কারণ অনেক বাড়িতেই গ্যাসের চুলা নেই, তারাই হচ্ছে এই ধরনের ইলেকট্রিক চুলা বেছে নেয় রান্নাবান্না করার জন্য। এই চুলায় রয়েছে অনেক ধরনের সুবিধা, যেমন ধরেন আপনার খড়ির চুলা দিয়ে রাঁধতে গেলে কয়লা, কালি অনেক কিছুই ভরে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক চুলা দিয়ে খুব সহজেই রান্নাবান্না করা যায়। হ্যাঁ, ইলেকট্রিক চুলা রান্নাবান্না করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি যদি এই সতর্কতা অবলম্বন না করি, তাহলে যে কোনো মুহূর্তেই বিদ্যুৎ দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি বা ইলেকট্রিক শক খেতে পারি। এই ক্ষেত্রে প্রথমে আপনাকে একজোড়া প্লাস্টিকের জুতা ব্যবহার করতে হবে। কারণ এই প্লাস্টিকের জুতাই হচ্ছে আপনাকে আপনার জীবন বাঁচাইতে সহযোগিতা করতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে প্লাস্টিকের জুতা কীভাবে আপনাকে আপনার জীবন রক্ষা করবে? আসলেই তাই, প্লাস্টিকের জুতা আপনার জীবন রক্ষা করবে। কারণ কোনো অবস্থায় যদি আপনার এই চুলার উপরে যে রান্নাবান্নার যে কড়াই বা পাতিল যাই থাকুক না কেন, সেটা যদি ইলেকট্রিক শক দ্বারা কোনোভাবে শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে আপনার পায়ে যদি প্লাস্টিকের জুতা না থাকে, তাহলে আপনি শক খাবেন। এই জন্য ইলেকট্রিক চুলা বা রাইস কুকার বা প্রেসার কুকার যেগুলো হচ্ছে কারেন্টে চলে, এই ধরনের ডিভাইস যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই পায়ে প্লাস্টিকের জুতা দিয়ে রাখবেন। এই জুতা দিলে আপনি কারেন্টের শর্ট খাওয়া থেকে রক্ষা পেতে পারেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মেটালের যে চামিচ বা খুন্তি বলে, এই ধরনের কোনো কিছু দিয়ে, স্টিল বা লোহার এই ধরনের কোনো কিছু দিয়ে রান্নাবান্না করবেন না। এই ক্ষেত্রে আপনারা কাঠের কিছু খুন্তি পাওয়া যায়, কাঠের চামিচ পাওয়া যায়। এই চামিচগুলো দিয়ে আপনারা এই ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে পারেন। কারণ হচ্ছে এই কাঠের চুলায় বিদ্যুৎ পরিবাহী না, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যার ফলে আপনাকে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায় চুলার ভিতরে, তাহলে আপনাকে সে শর্ট করবে না। তাই বিদ্যুতের চুলা যখনই ব্যবহার করবেন, তখন হচ্ছে আপনার প্লাস্টিকের জুতা এবং হচ্ছে এই কাঠের যে চামিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ২টা জিনিস যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনি বিদ্যুৎ থেকে যে শক খায়, সেই শক খাওয়ার হাত থেকে রক্ষা পাইতে পারেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে অনেক মা বোন আছে যারা ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে হচ্ছে এই রাইস কুকার বা ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে। তাদেরকে বলবো, ছোট্ট বাচ্চাটাকে অন্য কারো কাছে দিয়ে তারপর রান্নাবান্না করেন। কারণ আপনার শরীর যে পরিমাণ ইলেকট্রিক শক সহ্য করতে পারবে, সেটা কিন্তু ছোট একটা বাচ্চা ওই পরিমাণ শক সহ্য নাও করতে পারে। তাই বাচ্চাকে নিরাপদ রাখার জন্য রান্নাবান্না করার সময় বাচ্চাকে অন্য কোথাও রাখুন বা এই চুলা থেকে দূরে কোথাও রাখুন। এই ইলেকট্রিক চুলা অনেক বিপজ্জনক, তারপরেও আমরা এই চুলাটাকে ব্যবহার করি। এই ইলেকট্রিক চুলার থেকে আরও বেশি বিপজ্জনক হচ্ছে সিলিন্ডার গ্যাস। কারণ সিলিন্ডার গ্যাস যদি ব্লাস্ট করে, ফেল করে, তাহলে পুরা বাড়িঘর ভেঙে চুরে আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই মানুষ বাধ্য হয়েই হচ্ছে আপনার এই ধরনের ইলেকট্রিক চুলা ব্যবহার করে। আর ইলেকট্রিক চুলা যখন আমাদের ব্যবহার করা শেষ হয়ে যাবে, তখনই হচ্ছে আমরা এটার যে পাওয়ার কর্ড, সেই পাওয়ার কর্ডটাকে খুলে ফেলবো। যার ফলে আমরা বিদ্যুতের হাত থেকে রক্ষা